শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা হয়েছে 2 তারিখের ভিডিও। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। যেহেতু দুদিন মানে এডিট করার, যেহেতু যারা কাজ করে আমরা তাদের ভিডিও করে এডিট করাটা তো পসিবল না, সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, আমি ভাবলাম যে এই ভিডিওটা করা হয়ে গেছে যখন, তোমাদের সাথে শেয়ার করে দিই। তো যাই হোক, তো চলো, সকালবেলা উঠেই ম্যাম বিছানা গুছাচ্ছিল। তারপর দিকে আমিও কাছে বাজে মানে কাজ টাজ করছিলাম আর কি। আর ম্যাম এখানে বিছানা গুছাচ্ছে। আর ম্যামের তো কাজই সকালবেলা উঠে বিছানা গুছানো, কাপড় চোপড়, ছোট রুম মানে বড় রুমের যা যা কাজ আছে, মানে মেন ঘরে যেটা কাজ আছে এসব ম্যামই করে। আর আমার হয়েছে রান্নাঘরের কাজ আর কি। তো আজকে হয়েছে যেহেতু মহালয়ার দিন আজকে, তো মহালয়ার জন্য আজকে ম্যাম সবকিছু মানে আমি বলেছি ওকে খুলে দিতে, বেড কাভার, বালিশের কাভার, তারপরে জানলার পর্দা এসব আমি বলছি খুলে দে, যাতে এগুলো ধুয়ে নিব আর কি। মহালয়ার দিনে নতুন মানে সব ধোয়া ধোয়া মানে লাগাবো আর কি। তো ও এখানে করছিল, তো আমি ভাবলাম যে প্রথমে ফাঁকে দিয়ে অল্প রান্না বসিয়ে দিই। রান্না যদি না বসায় তারপরে আর খাওয়া দাওয়া হবে না, কারণ যখনই আমরা এরকম ঘর পরিষ্কার এসবের কিছু করি তখন কিন্তু আর খাওয়া দাওয়া আর হয় না। তো সেই জন্য ভাবলাম যে না, খাওয়াটা শেষ শুরু করবো, মানে রান্নাটা বসিয়ে দিই আর কি। এই বলে আমি রান্নাটার দিকে বসিয়ে দিচ্ছি। তো এখন আর কি করব, তো এখন আগে আমি রান্নাটা করে নিই, আর ম্যাম যাবে, ম্যামের কাজ করুক। আর এখানে মা আসলে শাক, আমাকে গতকাল রাতে লাই পাতা শাক এনেছিলাম, ওইটা কেটে রেখেছিলেন আর কি। তো এখানে মা আমাকে শাক কেটে দিয়ে গেছেন। মা বলেছেন তুই এক কাজ করে রান্নাটা করে নিস, শাকটা না হলে পচে যাবে, মানে সেই জন্য মা কেটে রেখেছেন। আর শুকিয়ে গেছিল শাকগুলো, কোন দিন আনা হয়েছিল। তো মা বলছেন তুই, আমি শাকটা কেটে গেছি, তুই শুধু রান্না করে নিস আর সঙ্গে কিছু একটা করে নিস। তো ভাবলাম কি করব আমি, তো ভাবলাম যে না, ডালটা বসিয়ে দিই। ডাল করে নিলে ব্যাস হয়ে গেল আর কি। তো আর ইয়ে নিয়ে আর কি, মানে ঝামেলা নিয়ে আর কি। তো যাই হোক, তো এখানে ম্যাম কি করছে, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর ম্যাম এখানে পর্দা চেঞ্জ করছে। এদিকে তো বিছানা গুছালো, এইসব তো দেখালামই। আর একদিকে পর্দা চেঞ্জ করছে, তারপরে এটা বড় রুমের পর্দা চেঞ্জ করছে, জানলার পর্দা চেঞ্জ করছে, এসব আর কি। তো বললাম যে ওকে বোর্ড দিয়ে দিতে, এখন আমি রান্না শেষ করে কাপড় কাচবো। কাপড় বেশি নেই, তারপরে মানে এই যে পর্দা উর্দা বেরোয়েছে, যে এগুলো ভাবছি কেচে দেবো আর কি। কেচে দিলেই আর কি আরাম। তাহলে আবার, না হলে আবার শনিবারের জন্য যদি রাখি, যদি তাহলে কষ্ট আর কি। তো সেই জন্য ভাবলাম যে তুই বের করে দে, আমি কেচে দেবো এগুলো একসঙ্গে। তো বললো ঠিক আছে। যে জানলার পর্দা এসব এসব চেঞ্জ করছে, আর আমি এখানে রান্না করছি। আর ঠাকুরের ওপেন স্নান করে ঠাকুরও দেবে। তো ঠাকুর দিলে আজকে তো মহালয়া, তো ঠাকুরের আসনের কাপড় উপর সবকিছু চেঞ্জ করতে বলছে আর কি। তো আমি এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে নিই, মানে চুলোর যত মানে রান্না করে যতটা কাজ আছে সব শেষ করে তারপর না হয় গিয়ে কাপড়টা কাচি। তো এই বলে আমি ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপর না হয় গিয়ে কাপড়টা কাচ্ছি। আর রান্না অলমোস্ট ডাল আর শাকে করেছে, বেশি কিছু করিনি, ডাল আর শাকই ছিল আর কি। আর পাম্মি গেছে স্নানে, পাম্মি স্নান থেকে এসছে, মানে পাম্মিকে বলছি তুমি স্নান করে নাও মাঝখানে, তোমার কোনো কাজ নেই। তো মাঝখানে আমি, তুমি স্নান করে নাও, আমরা কেন কাজটা শেষ করে নিই। তো চলো, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। কতদিন হলো দেখো, আমি আর আজকে না মহালয়া সকাল দেখা হয়নি সেরকম, আগে যেরকম মহালয়া দেখা হতো, মহালয়া সেরকম ভাবে দেখা হয়নি। আর এদিকে দেখো ম্যাম জানলা টালনা পরিষ্কার করছে। এমনিতে আমাদের অর্ধেক কাজ হয়ে গেছিল, তো আমরা কিছু রেখেছিলাম যে মহালয়ার আগে আগে করবো, আর সময় হয়ে ওঠে নাই, সেই জন্য আজকে মহালয়া, সেই জন্য জানলাটা পরিষ্কার করে নিচ্ছে আর কি। গ্লাসটা মুছা হয়নি, সেই জন্য জানলাটাও মুছে নিচ্ছে আর কি। তো যাই হোক, তো আজকে না সকালবেলা উঠে মহালয়া দেখা হয়নি। আগে সেই সকাল সকাল যখন মানে মোবাইলের এত মানে চল ছিল না, তখন কিন্তু আমরা সকালবেলা উঠেই কিন্তু আগে মহালয়া দেখতাম। আর এখন সেরকম ভাবে ইন্টারেস্টও লাগে না, কখন মহালয়া আসে কখন মহালয়া যায় সেরকম ভাবে ইন্টারেস্টও লাগে না, মানে বুঝাই যায় না আর কি। তো যাই হোক, তো চলো, আমি আমার কাজ তো অলমোস্ট শেষ। ওর ওরও কাজ শেষ, ও স্নান করে এসছে, স্নান করে এসে এখন ঠাকুর দিচ্ছে। আর এই কাপড়টা আমি নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, সেদিন গিয়েছিলাম ব্লাউজের যে লাইনিং কিনতে গিয়েছিলাম, সেদিন আমি নিয়ে এসেছিলাম যে ঠাকুরের জন্য, কারণ প্রতি বছরই উম, ঠাকুরকে আগে দিই নতুন কাপড়, কারণ আমরা পুজোতে পরবো, ঠাকুরের তো আসলে নতুন কাপড় দিলে ভালো লাগে, তাই না? তো ওইখানে দিয়েছি আমি, তো ওকে বললাম যে তুই এটা পেতে নতুন কাপড় ইয়ে করে দিয়ে, ঠাকুর আজকে মহালয়ার দিন, তুই আজকে নতুন কাপড়টাই তো নতুন কাপড়টা পাচ্ছি আর কি। তো চলো, সঙ্গে থাকো, পুরো ভিডিও সঙ্গে মানে ছাড়ছি, সঙ্গে তো আসলাম। এখন আমি গ্যাসটা পরিষ্কার করলাম, কাপড়ও কেচে নিয়েছি। প্রচুর বৃষ্টি আজকে সকাল থেকে, প্রচুর বৃষ্টি দিয়েছে, এখনো বৃষ্টি এখন কমেছে, মানে প্রচুর বৃষ্টি দিয়েছে। কোথাও বেরোবো ভেবেছিলাম, সেটা আর হলো না। তো বৃষ্টি, আমি বললাম যে বৃষ্টি যখন, তো কি করবো, তাহলে কাজ করি, যে কি মানে কাপড়গুলো রয়েছে, আমাকে ভাবছিলাম না যে কাপড় কাচবো বলে। তাহলে বৃষ্টি যখন, তো ঘরে বসে কি করবো, কাপড়গুলো কেচে দিয়ে দিই। এই বলে কাপড়গুলো কাচা শেষ এই আর কি। আর আমি এখন স্নানে যাবো। ম্যাম স্নান করে নিয়েছে, পাম্মি স্নান করে নিয়েছে, ম্যাম স্নান করে ঠাকুর দিচ্ছে। আর যে সবগুলো এগুলো পরিষ্কার টরিষ্কার করলো আজকে, সব গুছালো, মানে পর্দা টর্দা চেঞ্জ করলো আর কি। ঘরের পর্দাটা দেখলে চেঞ্জ করলো, জানলার পর্দা সব কিছু চেঞ্জ করলো আর কি।
আর এখন ম্যাম দিচ্ছে ঠাকুর, তোমাদের দেখাই আমি। যাই গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসবো। আমি ক্লিপের ডাব্বাটা নাও তো, নিয়ে ক্লিপের ডাব্বাটা নিয়ে আসো আমার সঙ্গে। হ্যাঁ, তো এই হলো কাপড়, বালতিতে রাখলাম কাপড়গুলো। এখন কাপড় 2 বালতি কাপড়, একটাতে জায়গা হচ্ছে না, তো ভাবলাম 2 বালতিতে নিয়ে যাই। আজকে শুধু পর্দা, টেবিলের পর্দা, তারপর দিকে ওই জানলার পর্দা, বড় রুমের পর্দা, এইসবই আর কি আজকে। তো এইসব, আর বেশি কাপড়, এমনিতে বেশি কাপড় ছিল না, এইসবই সঙ্গে সঙ্গে ধুয়ে দিলাম। ভাবলাম যে শনিবারের জন্য রাখবো, আবার অসুবিধা, তো সুযোগ সময় পেয়েছি যখন ধুয়ে নিই। এখন যাচ্ছি আমি ছাদে, আমি আর পাম্মি যাচ্ছি। পাম্মিকে বলছি তুমি একটা বালতি নাও, আমি একটা বালতি নিই। তো আমি একটু স্নান টান শেষ, মেমোরও স্নান টান শেষ। আমার তো এখন ঠান্ডা লাগছে, বেলাও গড়িয়ে এসছে। আর আমাদের এখানে এখন একই ওয়েদার, মানে বিকেল হলেই ঠান্ডা একদম আর কি। এদিকে কাপড়গুলো মেলে নিই। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। আর এদিকে দেখো পাতাগুলো, এরকম পাতা দেখতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে দেবে। বৃষ্টি দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে না পাতাগুলো, পাতার মধ্যে কি সুন্দর জল পড়ে রয়েছে দেখো। তার সঙ্গে ভাবলাম যে একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। পাতাটাও দেখো, মানে কচি কচি পাতা, কি সুন্দর লাগছে দেখো, মানে কালারফুল পাতা আর কি, হালকা সবুজ পাতা, দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? তো এখানে আমি কাপড় চোপড় মেলে দিই। আর বেলা হয়ে গেছে এখন 3টা বাজে, আমার এখন প্রচুর ঠান্ডা লাগছে। আর ঠান্ডা তো পড়েই গেছে এখন, মানে বৃষ্টিও কম দিয়েছে এবার। আর এখন পুজো আসছে, তো পুজো আসছে, তো এখন দেখি এত বৃষ্টি দেওয়া আরম্ভ করেছে। আর এতদিন কিন্তু কোনো বৃষ্টিই ছিল না, আর এখন পুজো আসছে, তো এখন মানে কি পরিমাণে বৃষ্টি দেওয়া শুরু করেছে। আর আমাদের এখানে তো বৃষ্টি দিলে এমনিতেও ঠান্ডা লাগে বেশি, তো সেই জন্য আর কি। আর এখন তো অলমোস্ট সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস তো চলেই এসছে, চলে এসছে কি মানে অক্টোবর মাসই তো এখন, নভেম্বর নভেম্বর ডিসেম্বর তো শিলংয়ে পুরো ঠান্ডায় শীতেরও আগমন হয়ে গেছে। আর একটু বৃষ্টি দিয়েছে, প্রচুর ঠান্ডা। আর এখন আমি স্নান করবো, যে এখন তো সকাল সকাল কাপড় কাচতে হবে, কভারের যদি ঠান্ডা ঠান্ডা কাজ সব সকালবেলা করতে হবে, না হলে কিন্তু বিকেলবেলা আর করার মতো উপায় থাকবে না আর কি। এই আর কি। তো এখন মেলে দিই কাপড়গুলো, কাপড় তো বেশি ছিল না, বাট এই যে জানলার পর্দা হিসেবে সব ছিল। আর ভেতরে দেখো, আর রান্না তো আজকে করে নিয়েছি, ম্যাম পাম্মি খেয়ে নিয়েছে। ম্যাম খেয়ে নিয়েছে বলতে আমি এখানে এসেছি, ও খেয়ে নিচ্ছে। আর পাম্মি এখানে ইয়ে করছে, পাম্মি যাবে, পাম্মি গিয়ে খাবে। পাম্মিকে বললাম আমার সঙ্গে আসো ছাদে। আর এদিকে দেখো মেঘ, কিভাবে মেঘ জমে আছে, কখন আসে। আর রাত হলেই এখন, মানে সন্ধে হলে, রাত না সন্ধে হলেই একটা বৃষ্টি একটা জড়িয়ে আসে আর কি। তো দেখো কি কালো করেছে মেঘগুলা। তো যাই হোক, আমার কাপড়গুলো মেলা শেষ হলো, এখন আমি ক্লিপগুলো দিয়ে দিই। আর আমার না ক্লিপগুলো সিস্টেমেটিক ভাবে দিতে খুবই ভালো লাগে। যেমন একই আমি ক্লিপ, আমাদের ঘরে ক্লিপ অনেকগুলো ডিজাইনের আমরা রাখি, তো একই সঙ্গে যেমন হলুদ, তো হলুদ সবটার মধ্যে হলুদ, গোলাপি হলে সবটার মধ্যে গোলাপি, নীল হলে সবটার মধ্যে নীল, মানে সিরিয়ালি আর কি দিই আর কি আমি। আমার ভালো লাগে এরকম ভাবে কাপড় মেলতে। আর অনেকে এমন আছে আমাদের এখানে যে ক্লিপ কিনবে না, মানুষের কাপড়ের ক্লিপ দিয়ে চালিয়ে দেয়। আর ক্লিপও কিনবে না, আর মানুষের কাপড় থেকে নিয়ে নিয়ে চুরি করে করে লাগিয়ে দেয়। এই জিনিসটা আমার খুব বাজে লাগে। 2 টাকার জন্য, মানে 20-50 টাকা হলে 1 ডজন ক্লিপ পাওয়া যায়, কিন্তু তার মানুষের কাপড় থেকে নিয়ে নিয়ে ইউজ করে নেয়। হাই ব্যাপার কি, মানে কি ব্যাপার আর কি এটা। তো আমাদের তো যাই হোক, আমাদের তো ডজন, বছরে 2 ডজন করে কিনতেই হয়, সব চুরি হয়ে যায়। এদিকে দেখো আমার কাপড় মেলা শেষ, কাপড় বেশি ছিল না, কিন্তু পর্দাগুলোর জন্য বেশি বেশি লাগছে আর কি। বাসি কাপড়, যাই হোক ঘরে আজ ছুটি আছে, তো অল্প সুযোগ, মানে শনিবারে আরাম হবে আর কি, সেই তাই না। হলো কাপড় মেলায় কতক্ষণ লাগে, কাপড় তো কাচতে যতক্ষণ লাগে মনে হয় মেলতে ততক্ষণ লাগে। আর আমি সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি করে দেই, এই জন্য আমি মানে টানিয়ে টানিয়ে একদম ক্লিপ দিয়ে গুছিয়ে দিই, সেই জন্য টাইম লাগে। এখন যাবো, গিয়ে স্নান করবো। আমার অবস্থা খুবই খারাপ, গিয়ে স্নান করবো। পামির তো স্নান শেষ, আমার তো এখন ঠান্ডাও লাগছে, এখন স্নান করতে ইচ্ছা করছে না, ঠান্ডা লাগছে। তো চলো যাই, গিয়ে স্নান টান করি, স্নান টান করে তারপর না হয় ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। বেলা দেখো কি অবস্থা, মেঘ আকাশ, সকাল থেকে বৃষ্টি দিয়েছে আজকে, সেই জন্য। তো চলো যাই, গিয়ে স্নান টান করে নি আগে। তো এইখানে আমি মুনুকে মানে ম্যাম মুনুকে ভাতটা মেখে দিচ্ছে, কারণ আজকে নিরামিষ, তো নিরামিষের মধ্যে যেহেতু খাবে না কিছু, তো এই ক্যাট ফুডটা দিয়ে ভাবলাম যে ভাতটাকে মেখে দিই। তো ওকে ম্যামকে বললাম কিনে নিয়ে আয় গিয়ে, কারণ মুনু তো খাবে না নিরামিষ, তো ওর জন্য ক্যাট ফুডটা নিয়ে আয়। তো ও বলছিল শুধু শুধু দিয়ে দেবে, বলছি শুধু শুধু দিলেও খাবে না, মানে খাবে তো খাবে, পেট ভরবে না আর কি, শুধু খাবে এমনি। আর এমনি তো ভাত তো খেতে হবে, তো সেই জন্য ওকে বললাম যে তুই নিয়ে আয়, ভাতের সাথে মেখে দে, অল্প ভাতও খাবে, পেটটাও ভরবে। আর এদিকে দেখো আরেকজন এসে দাঁড়িয়ে আছেন, অতিথি, ওনাকে অল্প দিতে হবে, আসলে তো দেখলে তো খারাপ লাগে, তাই না? সব পশুর তো সিম, তো সেই জন্য ওকে অল্প দিয়ে দেবো আর কি। তারপরে দিকে আমি যাবো স্নানে যাবো কিনা, না যা অবস্থা, বসেই রয়েছি, কিন্তু আমি স্নান টান হয়নি, ভাত খেয়ে নিয়েছি কিন্তু আমি বসেই রয়েছি, যা ঠান্ডা লাগছে, আমার স্নানে যেতে ইচ্ছে করছে না। এখনো স্নান টান করলাম না, এখন আমি স্নানে যাবো, অ্যাকচুয়ালি ভয় লাগছে আমার স্নানে যেতে। ভাত খেয়ে নিয়েছি আমি, আমার প্রচুর খিদে পেয়েছে, ভাত কিনেছি, কিন্তু স্নানে যেতে আমার এখন ভয় করছে। ভয় করছে বলতে
এখন প্রচুর বৃষ্টি এসেছে আর সেই দাও দাও করে বৃষ্টি পড়ছে, একদম মানে ঝড় ঝরিয়ে বৃষ্টি পড়ছে আর কি। তো সেই জন্য আমার আর মানে স্নান করতেও ইচ্ছা করছে না। তোমাদেরকে আমি বাইরে গিয়ে দেখাবো, অন্ততেও যেতেও আমার আলসেছি লাগছে, কিন্তু সেই পরিমাণে বৃষ্টি দিচ্ছে। স্নান করবো কি না, না করতে তো হবেই এরকম লাগছে আর কি। জল গরম দুইবার করেছি, দুইবার জল ঠান্ডা হচ্ছে। এখন যাবো গিয়ে স্নান করবো আর কি। তো ভয় পাচ্ছিলাম কি করব কি না করব, স্নান করবো, ভাত খেয়ে নিয়েছি, খিদে লেগেছে, ভাত খেয়ে নিয়েছি, কিন্তু স্নান করাটা এখনো মানে একটা কাজ, সব কাজ শেষ, এখন আমার মনে হচ্ছে কি যে করি, স্নান করি নাকি না এরকম মনে হচ্ছে। তো চলো আর স্নান টান করে এসে না হয় এখন ফাইনালি আমি স্নান থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। চলে আসলাম স্নান করে, এখনো বৃষ্টি পড়ছেই পড়ছে, ভয়ে ভয়ে স্নান করলাম, এত ঠান্ডাও লাগছিল সেজন্য ভয়ে স্নান করলাম। আর কি পরিমাণে বৃষ্টি দিচ্ছে তোমাকে আমি কি বলি, মানে আকাশ মনে হয় ফেটে যাবে, এই পরিমাণে বৃষ্টি দিচ্ছে, আমি তোমাকে দেখাই দাঁড়াও। আর ছাদে আমার কাপড়ও রয়েছে, প্রচুর কাপড়, দেখো। মাই গডনেস, দিকে দেখো, বৃষ্টি বৃষ্টি আজ ছিল কালী পুজোর নিমন্ত্রণ। আমি যাব বলে, ওই দিদিটার সঙ্গে যাব বলে বলছিলাম যে দুপুর থেকে যাব, আর সে বৃষ্টি এসছে, ঘুমিয়ে রয়েছে, যেতে ইচ্ছে করছে না। তারপরে আমি ভাবলাম যে রাতের বেলা যাবো। তারপর উনি এসে বলছেন, বাবা তুমি কখন থেকে বললে যাবে, আর এখন আর তোমার যাওয়ার হচ্ছে না। তারপরে থেকে উঠলাম, উনি বলছে রেডি হো, তো উনিও রেডি হচ্ছিলেন, আমিও রেডি হলাম, শাড়ি পরলাম আজকে। উনি বলছিলেন, উনি শাড়ি পরেছেন, বলছে শাড়ি পরে না। তো যাই হোক, আমরা কালী পুজোতে চলে এসেছি। মা কালীর পুজো আজকে তো অমাবস্যা, ওনারা এমনিতে নভেম্বর মাসে করেন, কিন্তু নভেম্বর মাসে এক্সাম অনেক প্রচুর আছে, তো সেই জন্য উনি আর কি, ওনারা আর কি আগে করে নিচ্ছেন, যেহেতু সমস্যা হবে পরের দিকে পড়াশোনার জন্য, সেই জন্য আগে করে নিচ্ছেন মহালয়াতে। তো আসলাম আমি এখন, এসে টিউশন পড়ালাম, যেহেতু আমি গেছি পূজার ফাঁকে গিয়েছিলাম অল্প, গিয়ে এসে দেখি টিউশন পড়ানো রয়েছে, তো টিউশন পড়ালাম। তো টিউশন পড়িয়ে মাকে বলছিলাম, যেহেতু মিষ্টি তো আমি আনিনি, আমি অফিসের জন্য বেরোইনি, তো মাকে বললাম যে মিষ্টি দিয়ে দেবো। তো এই বলে মাকে বলে যে মিষ্টি নিয়ে আসলাম, মা নিয়ে আসছে, মাকে আমি ফোন করে বলেছি, তো মা নিয়ে এসছেন আর কি। তো এই আর কি। তো এখন আবার যাবো, আমি মিষ্টিগুলো দিয়ে আসবো। আর তো চলো, কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্য কমেন্ট করে জানিও তো। আমার তো খুবই ভালো লাগছে শাড়িটা, আমার কাছে খুবই প্রিয় একটা শাড়ি। আমি নিজে থেকেই কিনেছিলাম মায়ের জন্য, কিন্তু পরি আমি, মা তো একবারও পরতে পারেনি, পরেছি আমি। তো যাই হোক, তো চলো সবাইকে, পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো সবাইকে, আজকে ভিডিওটা এতটুকুই শেয়ার করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, টাটা, গুড নাইট সবাইকে। এখন রাত 11টা বাজে।